চাবিটা নেন আর একটু কাগজটা একটু দেখান ভাই। চাবি তো দুইটাই আছে না? আমরা নিতেছি, এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক, 24-এর 9 মাসে কেনা বাইক। হিসেব করলে বাইকের বয়স হচ্ছে 5 মাস। বাইকটা চলছে হচ্ছে 8600 কিলোমিটার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস। বর্তমানে আছে হাতের জিলে, আর এখন যাচ্ছি হচ্ছে মিরপুরে একটা বাইক কিনতে। সো আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে। মূলত আজকে যে বাইকটা দেখতে যাচ্ছি, এই যে বাইকটা আছে হচ্ছে আপনার মিরপুরে 60 ফিটে একটা শোরুমে, ভার্সন 3 R15। তো এটা নাকি 24-এর মডেল। বাইকের বয়স কয় মাস জানি বললো আর কি। বাইকের প্রাইসটা মেবি 4,40,000 না 50,000 টাকা, মানে দামাদামি মোটামুটি ফিক্সড হয়ে গেছে। জাস্ট একটু যাব, চেক করতে হবে বাইকটা। সব কিছু ঠিকঠাক থাকলে তাইলে আর কি আমরা বাইকটা নিয়ে নিব আর কি। আর কাগজের বিষয়টাও তো আছে, আসলে মডেলটা 24 না 23 সেটাও দেখতে হবে। আসলে মডেল 1 বছর কম বেশি এটা ব্যাপার না, তবে প্রাইস যদি ঠিকঠাক থাকে মডেলও সমস্যা না, ঠিক আছে। আসলে উনি যেই প্রাইসে কিনতেছে সেটা অনুযায়ী কি বাইকের প্রাইসটা ঠিক আছে কি না সেটা হচ্ছে মেন কথা। যাই হোক, চলেন যাই মিরপুর 60 ফিট, যা বাইকটা আপনাদের দেখাই আর কন্ডিশনটাও দেখেন আপনারা। 60 ফিট যা দেখা হচ্ছে। একটু চাবিটা নেন আর একটু কাগজটা একটু দেখান ভাই। চাবি তো দুইটাই আছে না? যে বাইকটা আমরা নিতেছি এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক, 2024-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন। বাইকটা চলছে মেবি 7,000 কিলোমিটার বা 6,000 কিলোমিটার আশপাশ হবে, আমার ঠিক মনে নাই। আসলে এই বাইকটা আমার যাওয়ার কারণ হচ্ছে বাইকটার প্রাইস শুনছিলাম 4,40,000 টাকা ফিক্স প্রাইস। সো 24-এর মডেল একটা বাইক 4,40,000 টাকা আমার হিসাবে প্রাইস কমই। আমি আসলে এখন মার্কেট প্লেসের বাইকগুলো দেখতে গেলে অনেক হিসাব নিকাশ করে যাই। মানে আপনি বললেন ভাই একটা বাইক দেখছি চলেন দেখে আসি, এইভাবে আর বাইক আমি দেখি না, কারণ শুধু শুধু সময় নষ্ট। বাইক দেখে দেখে আমি এখন ক্লান্ত মার্কেট প্লেসে। বা কেউ যখন আপনারা রেফার করেন আমাকে, ভাই এই বাইকটা দেখবো চলেন দেখে আসি, যেমন এই বাইকটা আমাকে বলছে ভাই 4,40,000 টাকা হইলে বাইকটা নেওয়া যাবে, এর কম দিবে না, 24-এর মডেল। আমার কাছে মনে হয়েছে না, 4,40,000 50,000 টাকা একটা 24-এর মডেল, অল্প কিলোমিটার চলা, দাম স্বাভাবিক। তবে আমি হইলে আসলে এই বাইকটা এত দাম দিয়ে কখনোই নিতাম না। আমি আর কিছু বললে B4 পাইতাম ইন্দো। এখন আসলে ভাই সবকিছু তো আর আমার উপরে না, এখন এখানে আসলে আমার সাবস্ক্রাইবার যারা আসে তাদেরও পছন্দের ব্যাপার আছে। সো তার কাছে এটা মনে হয়েছে, সে নিছে, এখানে আসলে আমার কিছু করার নাই। তবে অবশ্যই বাইকের কন্ডিশন অনুযায়ী বাইকের প্রাইস একদম পারফেক্ট। বাইকটা 24-এর মডেল, 24-এর 9 মাসে কেনা বাইক। হিসেব করলে বাইকের বয়স হচ্ছে 5 মাস। এই বাইকটা নেওয়া হয়েছে হচ্ছে 4,38,000 টাকা দিয়ে। বাইকটা চলছে হচ্ছে 8600 কিলোমিটার। 60 ফিট রোডে আসলে ওইভাবে টানাটানি করার মতো রাস্তা না, যার কারণে আমি ওইভাবে বাইকটা টানতে পারি নাই। আমি জাস্ট ABS-গুলো চেক করলাম যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, দেখলাম যে না 100 পুরো পারফেক্ট। আর আসলে এই বাইকটা কেনা নিয়ে কোনো ভয় নাই, কারণ বাইকটার অফিসিয়াল সার্ভিস বুক সব কিছুই আছে। আর বাইকটা যখন আমরা কিনেছিলাম তখন এই বাইকটার অফিসিয়াল প্রাইস ছিল 5 লক্ষ টাকা, আর এখন বর্তমান প্রাইস কিন্তু 5,25,000 টাকা। বাইকটা যদি এই বর্তমান সময়ে ক্রয় করতাম তাহলে বাইকটার প্রাইস কিন্তু আরো হাই প্রাইসে কিনতে হইতো। এই বাইকটা কেনা হয়েছে প্রায় 10 দিন আগে, মানে এই বাইকটা শুট করছি আমি প্রায় 10 দিন আগে। আমার আরো কিছু ভিডিও আছে যেগুলো আমি এখন পর্যন্ত আপলোড করতে পারি নাই, তবে অবশ্যই ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করব, কারণ আমি এখন ইউজ বাইক কিনতেছি সাবস্ক্রাইবারদের জন্য। ওইভাবে এখন আগের মতো ভিডিও কন্টিনিউ দিতে পারতেছি না, ওইভাবে ভিডিও করতে পারতেছি না। আপনারা যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, আমি অবশ্যই চেষ্টা করব অন্তত একদিন পর পর একটা করে হলেও ভিডিও আপলোড করার। ঘন্টা বাজে না ভাই? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ভাই একটু চাবে। যে বাইক কিনবে তারই আমি বললাম ভাই চাপেন। আসলে বাইকটা খুব ভালোভাবে দেখতেছি যে কোনো ভাঙাচোরা ফাটাফোটা আছে কিনা। আপনারা যখন বাইক কিনবেন অবশ্যই চারদিকটা একটু ভালো মতো ঘুরে দেখবেন যে ওইভাবে কোনো ঘষা মাজা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি। যদিও এই বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ, তাই একটু ভালোভাবে দেখে নিচ্ছে। আর যদি 2-3 বছর আগের পুরনো বাইক হইতো তাহলে ওইভাবে দেখার কিছু নাই আউটলুকে,
কারণ 2-3 বছর আগের একটা পুরনো বাইকে 2-একটা স্ক্র্যাচ থাকবেই, যেহেতু এটা একবারে নতুন একটা বাইক আর আমরা নতুন দামে নিচ্ছি, সো 2-একটা স্ক্র্যাচ থাকলে খারাপ তো লাগবেই, তাই চেক করে নিচ্ছি আর কি। এবার আসেন ফাইনালি বাইকটা আমাদের কত পড়লো। আমাদের বাইকটা নাম ট্রান্সফার সহ পড়ছে হচ্ছে 4,48,000 টাকা, মানে এই 4,50,000 টাকা ধরেন। ভাইয়ারা এখন এই বাইকটা চালায় পাবনা যাবে, আর আমি এখানে বেশি লেট করি নাই, আমি আসলে বাইরের থেকে বিদায় নিছি আর কিছু ছবি তুলে নিলাম। যেহেতু মিরপুর থেকে আমার বাসাটা অনেকটা দূরে, তাই আসলে আমার যেতে সময় লাগবে আর এখানেও মোটামুটি টাইম লাগবে, তাই ভাইদের থেকে আমি একবারে বিদায় নিয়ে নিলাম। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। মনে হয় না বেশি একটা ভালো লাগছে, কারণ আজকের এই ভিডিওতে তেমন কোনো ইনফরমেশন ছিল না, জাস্ট একটা বাইক দেখেছি, একটা বাইকই নিয়েছি। এখানে আসলে আমার যে সাবস্ক্রাইবার উনি আমাকে সুযোগ দেয় নাই, যার কারণে উনি এটা দেখেছে, ওনাকে এটাই আমি নিয়ে দিয়েছি। তবে আমার সাজেশন থাকবে আপনারা 4,60,000 টাকা 70,000 টাকা দিয়ে ইন্ডিয়ান বাইক কেনার থেকে অবশ্যই B4 ইন্দো বাইকটা নেবেন, কারণ নেক্সট ভিডিওতে আসতেছে আমার B4 ইন্দো বাইকের ভিডিও 2023 মডেল। অবশ্যই ভিডিওটা দেখবেন। সো ভাই ব্রাদার, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।